তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালোই আছি, আবার ভালো নেই, দুটোই। কারণ আমার গলার অবস্থা পুরোটা খারাপ, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো কেউ কিন্তু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন বাজে হচ্ছে, দেখো পিছনে দেখতেই পাচ্ছ, এখন বাজে হচ্ছে প্রায় 11টা পার, ঠিক আছে। তো এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা স্টার্ট করছি, তো কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। তো এই যে দেখো পিছনে মা এসে বসলো, আর মাই চা করে দিয়েছিল। মানে আমার গলার অবস্থা এতটা, তো তার কিছুক্ষণ পরেই খুব খিদে পেয়ে গেছিলো। তো তারপরে দেখো মানে এখন চানাচুর মুড়ি খাবো, আর সকালে আমি ওইটাই খাই। তো তারপরে বাইরে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর বাইরে বসে আসার পর দেখি মা একদম সব কিছু কেটে রেডি করে নিয়েছে রান্নার জন্য। এই যে দেখো ধনেপাতা। আর আমরা সোনামা দেখো এই যে নিচে বসে খাচ্ছিল। মানে ও খেলতে গেছিলো, তো আমরা বাইরে বসেছিলাম। তো তারপরে ও আসলো, দিয়ে ওকে মুড়ি দিলাম। তো সকালবেলা আমরা মুড়িটাই খাই। আর দেখো এদিকে ভাত কিন্তু চড়িয়ে দিয়েছি। তো তারপরে এই যে আজকে আবার সব ভাজাভুজি বেশি হবে। তো বেগুন ভাজা হবে, আর যে পাঁপড়ও ভাজা হবে। তো পাঁপড়টা খুলে নিচ্ছিলাম। আর পাঁপড় কি বলো তো, রোদে দিলে পাঁপড়টা একটু বেশি ভালো হয়। পাঁপড়টা কীরকম যেন ছিল, গন্ধ করছিল। তো তার জন্য ভাবছিলাম যে রোদে দিব একটু। তো রোদে দিলে এমনিতে পাঁপড়টা ফুলে বেশি, বুঝলা। তো যে দেখো ভেঙে ভেঙে আমি রোদে দেবো। আর কি বলো, এমনিতেও তোমার সেই ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে না পুরো আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, গলা বসে গেছে। তাও তবুও কষ্ট করে ভয়েস করছি। আর গলা ব্যথা কি বলবো, এত ব্যথা কি বলবো। রাত্রে কি বলতো, রাতের বেলা করে বেশি ব্যথা হচ্ছে, ঠিক আছে। তো তারপরে আবার ভাগ্নিরা আমাকে ডেকেছিল যে আসো, আচার মেখেছি। তো টক জিনিস তো বুঝতেই পারছো যে লোভ তো হবেই। তো গিয়ে দেখছি আমার সোনামার ওরা একদম খেতে বসে গেছে, 3জন মিলে দেখো। দিয়ে বাটি নিয়ে বসে গেছে। তো এই যে আমাকে দিল, আর আমার ভাগ্যে দেখো অল্পই ছিল। আর তো আমি বেশি খাবো না, কারণ আমার গলার অবস্থা একদমই খারাপ। তো অল্পই একটাই নিয়েছিলাম। তো দেখে ডাকলো, তো ভাবলাম যে যাই একটু খেয়ে আসি, কারণ টক জিনিসের প্রতি তো মেয়েদের লোভ, জানোই তোমরা। তো মা এদিকে করছিল, মা সব কিছু জোগাড় টোগাড় করছিল। তো তারপরে আচার টাচার খেয়ে না আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। আর ধনেপাতার চাটনি করব, বেটে। তো ওইটার জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর দেখো ফোনটা এমন জায়গায় রেখে ভিডিওটা করেছি, তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না। তো ওইদিকে দেখো রোদের ইয়েটা আসছে, তো আলোটা, তো রোদের ছাটা আসছে, ওই জন্য এরকম হচ্ছে। তো কোনো কিছু তোমরা মনে করো না, একটু ম্যানেজ করে নিও। তো তারপরেই দেখো আমি একদম পুরো বাড়তে লেগেছি। আর শিলনোড়ায় বাড়তে কোনো কিছু বাড়তে আমাকে খারাপ লাগে না, ভালোই লাগে। মশলা টশলা আমি শিলনোড়াতেই করি। তো তাড়াতাড়ি করে বাড়ছিলাম। আর মা খুব ধনেপাতার চাটনি খেতে পছন্দ করে। তো তার জন্য আর কি বাটা। আর আমিও খাই, অতটাও না, খাই না, খাওয়া না, ঠিক আছে। তো ওই যে দেখো কি সুন্দর বেটে নিচ্ছিলাম। ওর মধ্যে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব কিছুতে বেটে নিচ্ছিলাম। তো তারপরেই দেখো পাঁপড়গুলো আমি রোদ থেকে একদম রোদে দেওয়া হয়েছিল, তারপর রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। তো এরপরেই মা এখন পাঁপড় ভাজবে, ঠিক আছে। আর তার জন্য আমি একদম ফোন নিয়ে চলে এসেছি, কারণ মায়ের পাঁপড় ভাজা দেখতেও ভালো লাগে, আর গরম গরম পাঁপড় খেতে তো কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। তো এই যে দেখো আমি পুরো একদম থালা নিয়ে রেডি। আমি থালাটা আগিয়ে দিচ্ছিলাম মাকে। তো তারপরেই ভাজাও হয়ে গেছে। আর এই যে দেখো আমি একদম আমার গরম গরম পাঁপড় খেতে এত ভালো লাগে। তো পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছি, কি বলবো আর। তো এই দিকে দেখো মায়ের হাতের এই যে এই বেগুন ভাজা, আমি এতটা আমার পছন্দ কি বলবো, বলার মতো নয়, দারুণ। তো আমিই নাড়ছিলাম, মা বসেছিল সাইডে। আমি বলছি আমি একটু নাড়ি। আর মা একদম পুরো বড় বড় করে বেগুন কাটে, আর এত সুন্দর করে ভাজে না, একটুও কোনো কিছু হয় না। তো তারপরেই আমার সোনামা দেখো, ও কিন্তু খাওয়া দাওয়া করে পুরো চলে গেছে বাইরে। তো ওকে ডাকলাম, ডেকে ডেকে ওকে স্নান টান করালাম। আর স্নান করতে কি বলো তো, ওর মাথাটা না ভিজিয়ে দেয়নি, কারণ ঠান্ডা লেগে যাবে। আর বুঝতেই পারছো এখন ঠান্ডার দিন। তো তাও শরীর গাটা খালি ধুয়ে দিয়েছিলাম।
শরীরটা ধুয়ে দিয়েছি। তো তারপরে দেখো না চুপচাপ থাকেই না, জামা পরাতেও স্থির থাকে না, এদিক ওদিক করেই যায়। দেখো মানে ওকে কি বলবো, ওর পিছনে আমার হচ্ছে মানে এটা ওটা করতে, এই সকালবেলা উঠে জামা কাপড় পরানো ওইটাও একটা বিরক্ত, আর এই যে পরিষ্কার করে জামা কাপড় যোগে পরানো, এটা পরবে না ওটা পরবে না, মানে ওর পিছনে বকতে কি বলবো, মানে অনেকটা সময় আমার চলেই যায়। আর খুব মানে এত এখন বদমাশ হয়েছে, কোনো কিছু শুনতে চায় না, কি বলবো। তো তারপরেই ও হচ্ছে পরিষ্কার করা হয়ে গেল, ওর কমপ্লিট। এবার আমি চলে এসেছি, আর আমিও মাথা ভিজাইনি, কারণ হচ্ছে শরীরটা মানে অতটাও ভালো ছিল না, খুবই মানে খারাপ মনে হচ্ছিলো। তো তার জন্য না মাথা ভিজাইনি বলতে হচ্ছে খালি মানে এই মাথার উপরটা একটু ভিজিয়েছিলাম। আর মা তার মধ্যে ওইদিকে দেখো মা আর বাবা খেতে বসে গেছে, আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর ভাবছিলাম যে একটু দেরি করেই খাবো, তারপরে না আমি হচ্ছে মানে বাইরে চলে গেছিলাম, একটা বিস্কুট মুখে দিয়ে বাইরে চলে গেছিলাম। মা হচ্ছে খাওয়া দাওয়ার পরে না বাইরে বসেছিল, তো ভাবলাম থাক এখন আর খাবোই না, একটু বসেই যাই। আর মারাও হচ্ছে গল্প করছে, তো গল্পটাও আমার শোনা হবে। আর এই যে দেখো দিদা হচ্ছে বকেই যাচ্ছে, আর মা এদিকে বসেছিল। তো তারপরে ভাবলাম যে না আর গল্প করলে চলবে না, এবার খেয়ে নিই। তো দেখলে পাঁপড় ভাজা, বেগুন ভাজি আর আলু সিদ্ধ দিয়ে আমি হচ্ছে খাবো। আর আমার তো হচ্ছে খুবই এটা ফেভারেট, কি বলবো। তো একেবারে তারপরে আসলাম তোমাদের সন্ধ্যাতে, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা হচ্ছে দেখো আমার সোনামাকে একটু পড়তে বসিয়েছিলাম, তো হচ্ছে পড়তে চায় না, খুব কষ্ট করে মানে পড়ালাম। তারপরে কি বলো তো, হঠাৎ করে আমি হচ্ছে রাতের বেলা একদম মোমো খেতে চলে গেছিলাম। তো মোমো গরম গরম ছিল, সেই টেস্ট লেগেছে, মানে দারুণ, কি বলবো। তো মোমো খেতে যাওয়ার কারণ হলো কি বলো তো, বলবো তারাও বলছি, মানে দেখো রাস্তা কি ফাঁকা, মানে কি ফাঁকা রাস্তা। তো মোমো খেতে গেছিলাম, তোমাদের এই যে দাদাভাই এসেছিলো, তো ওকে আগিয়ে নিতে গেছিলাম। আর তোমার দাদাভাই বললো তাহলে মোমো খাবার নাকি খাও। তো আমি বললাম ঠিক আছে, যখন বলছো বললে আর কি করে ছাড়ি বলো। তো গরম গরম মোমোটা খেয়ে নিলাম। তো চলো ভিডিওটা কেমন হয়েছে সবাই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।